একটা অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে শোনাচ্ছেন শান্তির বাণী, ওগো নবী, আমি আপনাকে দেখেছি যখন আমাদের মক্কা মদিনাতে, আমাদের আরবে যখন কোনো জায়গায় কোনো প্রাকৃতিক দুর্যোগ এমন দেখা দিত, আপনি সবার আগে নিজের জানমাল নিয়ে তাদেরকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়তেন। আর যে ব্যক্তি কিনা মানুষের বিপদে, মানুষ কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হলে তাদেরকে সাহায্য করে, আল্লাহর নামের কসম বলি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কোনো সময় তাকে লাঞ্ছিত আর অপমানিত করতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক দুর্যোগের শিকার যারা, তাদেরকে সহযোগিতা করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? এখন যারা আমাদের সিলেটে এবং ফেনীতে, নোয়াখালীতে বিভিন্ন জায়গায় পানির নিচে ডুবে আছে, তাদেরকে সহযোগিতা করা নবীজির সুন্নত হিসাবে আমাদের ইমানি দায়িত্ব কি দায়িত্ব না? কিন্তু আমরা কি সেখানে সশরীরে যাইতে পারবো? যাইতে পারবো না। আমাদের জন্য দুইটা রাস্তা খোলা। একটা হলো আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা, আল্লাহ আপনি আমার ভাই বোনদেরকে এরকম মুসিবত থেকে হেফাজত করেন, আমাদের উপর এরকম মুসিবত আর কোনো সময় আপনি দিয়েন না, এক। আর দ্বিতীয়ত হলো তাদের জন্য কিছু আর্থিক সহায়তা আমাদের জন্য পাঠানো। এই জন্য আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো, এখন সেখানে যাওয়ার প্রয়োজন নাই। যারা সেখানে কাজ করছে, এরকম বিশ্বস্ত অনেক প্রতিষ্ঠান আছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ সাহেবের আছে, আল মারকাজুল ইসলামী আছে, চরমনে পীর সাহেব হুজুররা তারা সেখানে কাজ করতেছে। এরকম বিভিন্ন বিকাশ নাম্বার দেওয়া আছে। এখন যদি আমরা এখান থেকে আমাদের সাধ্য মোতাবেক কিছু টাকা যদি উঠায়া আপনাদের মধ্যে যারা বিশ্বস্ত মনে হয় তাদের মাধ্যমে বিকাশ করে যদি আমরা যদি তাদের কাছে টাকা পাঠাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করবেন, এ আমার বান্দা, আমি অনাহার অবস্থায় ছিলাম, তোমরা কি আমার খাবারের ব্যবস্থা করেছিলে? আমরা বলবো যে আল্লাহ আপনি আবার কিভাবে অনাহারে থাকেন? আল্লাহ হয়তো সেদিন আমাদেরকে সিলেটের নাম ধরে, ফেনীর নাম ধরে বলবে, সিলেট ফেনীর মানুষ বন্যার পানির নিচে ডুবে তারা মারা যাচ্ছিল, তারা না খেয়ে মারা যাচ্ছিল। সেদিন কি তোমরা তোমাদের সাধ্য মোতাবেক তাদের কাছে কিছু সাহায্য পাঠানোর চেষ্টা করেছিলে? সেদিন হয়তো আমরা 10টা 20টা টাকা যদি আজকে দিতে পারি, আল্লাহর কাছে সেই দিন জবাবদিহিতা করতে পারবো, হ্যাঁ আল্লাহ সেদিন আমরা কিছুটা আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করেছিলাম।